হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রপার ওয়েতে ফেসবুক অ্যাডস রান করবেন। ফেসবুক অ্যাডস বলি, পোস্টিং বলি, ফেসবুক প্রমোশন বলি, সবকিছু একটাই বলতে পারি। সর্বশেষ কথা হলো ফেসবুক অ্যাডস। তো ফেসবুক অ্যাডস এর গুণাগুণ বা ফেসবুক অ্যাডস কিভাবে করতে হয় আপনারা অনেকেই জানেন, বাট এখানে কিছু টেকনিক আছে যার কারণে আপনি খুব ভালোভাবে একটা অ্যাড অপটিমাইজেশন করতে পারবেন। আপনার পটেনশিয়াল কাস্টমার কাছে পৌঁছাইতে পারবেন আপনার একটা। তো আপনার ক্লায়েন্টের হোক, আপনার নিজের বিজনেসের জন্য হোক, যে কোনো কাজই হোক, একটা ফেসবুক অ্যাডস মানুষের জন্য খুবই উপকারী। তো আমরা নর্মালি বেশ কয়েকটা অপশন আছে, তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আমরা অ্যাডস রান করতে পারি। তো এখানে যদি আমরা দেখি, একটা পেজ আপনার না স্টোরের পেজ হতে পারে, অথবা পারে আপনার পার্সোনাল কোনো পেজ হতে পারে, অথবা আপনার পেজ যে প্রোফাইলটা আছে এটাকে আপনি বিজনেস প্রফেশনাল মোড তৈরি করে কিন্তু এটা আপনি পেজ রূপান্তর করে অ্যাড রান করতে পারবেন। তারপর আপনি দেখেন এখানে যদি একটা যে ধরনের পোস্ট গুলো আছে, এই যে পোস্টের নিচে লেখা থাকে বুস্ট পোস্ট। আপনারা অনেকে এটা আমাকে প্রশ্ন করে থাকেন, বুস্ট পোস্টটা মানে কি? অনেকে আমরা বুস্টিং করি, এটা আমরা বলে থাকি বুস্টিং করি, বুস্টিং। তো বুস্টিং বলতে হলো প্রমোশন করা। তো বুস্টিং এর আমরা আসলে এখান থেকে করা উচিত না, এখান থেকে করবো আমরা যারা আসলে প্রফেশনাল, যারা এখান থেকে আসলে করার কাজটা উচিত না। বাট এখান থেকে আপনি করলে কি, আমি যদি ক্লিক করি, আমার যে পোস্টটা আছে, এই যে লাস্ট পোস্টটা, এটাকে আমরা বুস্টিং করা হয়ে যাবে। তো কিভাবে করতে হয়, আমরা যদি এখানে একটু জাস্ট ক্লিক করি, তাহলে আমরা এটার ইন্টারফেসটা আমরা দেখতে পারবো। দেখেন এখানে আমরা চলে আসছে ক্রিয়েট অ্যাড। তো ক্রিয়েট অ্যাড, ওই যে বুস্ট পোস্ট, এই পোস্টটাকে আমি বুস্ট করতে চাচ্ছি। তো বুস্ট করার জন্য কি করতে হয়, আমাদের কার্ড থাকতে হয়। নর্মালি আমাদের অনেকের হাতে কার্ড থাকে। আমরা কি করি, এইখান থেকে জাস্ট একটা বুস্ট পোস্টিং করে দিই। তো এখান থেকে যা হয় আসলে মানে আপনার আপনার আশানুরূপ ফলাফলটা এখান থেকে পাবেন না। এজ এ প্রফেশনালরা এখান থেকে কাজটা করে না। ঠিক আছে, এজ এ প্রফেশনালরা এখান থেকে কাজটা করবে না। তো এখান থেকে আপনাকে সুন্দর করে দেখাবে। এখানে জাস্ট দেখেন অটোমেটিক আপনার গোলটা কি হবে, অটোমেটিক। এখানে আরো গোল আছে, লাইক আপনি যদি চিন্তা করেন আপনার ভিডিও ভিউজ আনবেন, আপনার সেলস নিয়ে আসবেন, দেখেন গেট মোর মেসেজ সেলস, গুড ফর সেলস এর জন্য এটা দিতে পারেন, এঙ্গেজমেন্ট সেলস, দেন এঙ্গেজমেন্ট ট্রাফিক। তো এখানে বেশ কয়েকটা গুল আছে, আপনি চাইলে অটোমেটিক করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা সিলেকশন করে দেবেন। লাইক আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছি, আমি কি করব, বা আমি এখান থেকে সেলস চাচ্ছি, আমি আমার ওয়েবসাইট ট্রাফিক নিয়ে এসেছি, এটা দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পর যেটা হচ্ছে, আমাদের যদি দেখেন এখানে ক্রিয়েট নিউ অ্যাড, এখানে অপশন চলে আসবে আরো বাকি অপশন গুলার। নেটওয়ার্ক একটু স্লো করতেছে, জাস্ট একটু ওয়েট করবে। ওকে, সো দেখেন এখানে আমার গেট মোর ওয়েবসাইট ভিউ, এখানে দেখেন আমার ওয়েবসাইটে কিভাবে ভিউ আসবে এটা সম্পর্কে অনেক কিছু লেখা টেখা আছে। আমার ওয়েবসাইটে ইউআরএল চলে আসছে, বুক নাও, এখানে আমি আমার চেঞ্জ করে দিতে পারবো। লাইক আমি যদি চিন্তা করি, আমি আমার ওয়েবসাইট ওয়াচ নাও নো, আমি যে ওয়াচ মোর এটা হলো ভিডিওর জন্য। আর আমি যদি এখানে লার্ন মোর দিতে পারি, হ্যাঁ লার্ন মোর, তুমি আমার ওয়েবসাইটে গেলে লার্ন মোরে ক্লিক করলে আমি ওয়েবসাইটে দিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক ক্লিক। তো মূলত একজন প্রফেশনাল কিন্তু এখান থেকে কাজটা করে না। হ্যাঁ, এখান থেকে কাজ করা যাবে না। পিক্সেল টিক্সেল আছে, আপনি যদি পিক্সেল টিক্সেল সেট আপ করে দিন, অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ করতে হবে। পিক্সেল টিক্সেল আছে, এগুলো যদি আপনি সেট আপ করে দেন তাহলে হয়ে যাবে। তো মূলত এখান থেকে আমাদের মূল কাজ না, আমাদের মূল কাজ করতে হবে কোথা থেকে, ওই এক থেকে, যেখান থেকে আসলে আমাদের অ্যাডস রান করতে হয়। তো অ্যাডস রানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হলো আসলে টার্গেটিং করা। আপনি যদি সঠিকভাবে টার্গেটিং না করতে পারেন, আপনার পটেনশিয়াল কাস্টমারের কাছে যদি আপনার অ্যাডটা পৌঁছাইতে না পারেন, আপনার পটেনশিয়াল ব্যক্তিদের কাছে অ্যাডটা পৌঁছাইতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে বেনিফিটেড হবেন না, ওয়াস্ট হবে আপনার। মানি ওয়াস্ট হবে, টাইম ওয়াস্ট হবে, আপনার এনার্জি লস হবে, সবকিছু প্রবলেম। তো সঠিকভাবে টার্গেটিং করে একটা ফেসবুক অ্যাডস রান করা খুবই গুরুত্বপূর্ণ। এজ এ বিজনেস ওনার, এজ এ যে কোনো ধরনের এর জন্য অবশ্যই সঠিক টার্গেটিংটা অবশ্যই প্রয়োজন। তো তার জন্য আমরা চলে যাব আসলে, এই যে এখান থেকে আমরা চলে যেতে পারি অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজার আমরা যদি এখান থেকে ক্লিক করি, অ্যাড সেন্টার আছে, তারপরে বিজনেস মেটা বিজনেস সুইট, এই যে এটাতে পাবেন। মেটা বিজনেস সুইটে আপনি ক্লিক করবেন, তাহলে আপনাকে নিয়ে যাবে অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজারে আপনি আপনার অ্যাডস অ্যাকাউন্টটা সিলেকশন করে দিবেন। এখান থেকে আমি আমার অ্যাডস অ্যাকাউন্টটাকে সিলেকশন করে দিলাম। দেওয়ার পর যেটা করতে হবে, ক্লিক করতে হবে। দেখেন এখানে তিনটা আছে, একটা হলো ক্যাম্পেইন, ক্যাম্পেইনের পর অ্যাড সেট আপ, তো অ্যাডস। তো এখানে তিনটা জিনিস আছে। তো আপনারা জানেন যে আসলে অনেকেই এটা নিয়ে কনফিউশনে পড়েন যে আসলে কেন আমি অ্যাড রান করব একটা, এখানে ক্যাম্পেইন অ্যাড সেট, আবার এখানে অ্যাড, তো এটা বারবার বিভিন্ন জায়গায় এটা আপনাদের অনেকের কনফিউশন হয়ে যায়। তো এটা কনফিউশন দূর করার জন্য আমি যদি আপনাদেরকে বলি, একটা ক্যাম্পেইনের আওতায় আপনি বেশ কয়েকটা অ্যাড সেট করতে পারবেন, একটা অ্যাড সেটের আওতায় তিনটা করে অ্যাডস রান করতে পারবেন।
তো এখানে মানে একটা মানে এটা হলো শাখা, এটা প্রশাখা, এটা হলো পাতা, এটা বলতে পারেন। তো শাখা প্রশাখা এবং গাছের পাতা যেরকম ঠিক এরকম আর কি বিষয়গুলো। তো একটা ক্যাম্পেইনের আওতায় অ্যাড সেটআপ বেশ কয়েকটা করা যাবে। এই একটা অ্যাড সেটের আওতায় বেশ কয়েকটা অ্যাড রান করতে পারবেন। তো এক একটা অ্যাড সেটআপের মধ্যে আপনি তিনটা করে অ্যাড রান করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তিনটা করে অ্যাড রান করার যে বেনিফিট বা কি হয় আমি আস্তে আস্তে সবকিছু বলবো। অবশ্যই ভিডিওটা সব ভালো করে দেখেন, তাইলে আপনাদের এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে যত ধরনের কনফিউশন ছিল সবকিছু দূর হয়ে যাবে। ওকে, সো আমি চলে গেলাম ক্রিয়েটে। ক্রিয়েটে যখন ক্লিক করলাম, লোডিং ক্রিয়েশন, সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন, প্রথমে দেখছি অ্যাকশন এবং রিজার্ভেশন। তো আমরা অপশনটাকে ক্লিয়ার করব। অপশনটা আমাদের অপশনটা মানে গুল, আমরা যেটা ওইখানে দেখছিলাম গুল এটা। তো এখানে যখন আমরা গুলে ক্লিক করলাম, এ অ্যাওয়ারনেস, এখানে দেখেন এ অ্যাওয়ারনেসটা কিসের জন্য ভালো দেখেন এখানে লেখা আছে সুন্দর করে। এ অ্যাওয়ারনেসে ক্লিক করার পর গুড ফর, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। দেন আছে ট্রাফিক, ট্রাফিকে ক্লিক করলে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের নিচে গুড ফর, তারপরে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এন্ড কলস। তারপরে এঙ্গেজমেন্ট আছে, এঙ্গেজমেন্টে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট, তারপরে আছে আপনার লিডস। এখানে পাচ্ছেন ইনস্টা ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম আছে। তারপরে আপনি ওই যে আমরা ফর্ম টপ ফিল আপ করি, এখান থেকে আপনি পারবেন লিডস থেকে যদি লিডস কালেক্ট করতে চান। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কনভারসেশন, কল। তারপরে অ্যাপ প্রমোশন, আপনি অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস, সেলস। আপনার এখানে কনভারসেশন, কোন সেলস তো বুঝতেই পারতেছেন, আমরা নর্মালি সেলস অ্যাডস রান করে থাকি। তো সেলস অ্যাড রান করা এটা হলো মূল অবজেক্টিভ। আপনাকে যদি সেলস অ্যাড রান করলে আপনাকে অবশ্যই একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করা উচিত। ঠিক আছে, তো আপনাকে আমি সাজেস্ট করবো, আপনার যদি ভালো বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা অ্যাওয়ারনেস আগে ক্যাম্পেইন করবেন। এখান থেকে আপনি ট্রাফিক নেবেন অথবা ট্রাফিক, এই দুটা থেকে একটা নেবেন। নেয়ার পর আপনি যে কোনো অ্যাওয়ারনেসটা আমি সবসময় সাপোর্ট করি আপনাদের, আপনি রিচ কোনো বানাবেন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন। এটা করার পর যেটা হবে আপনার এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করে আপনি সেলস ক্যাম্পেইন রান করলে এখান থেকে খুব ভালো রেজাল্ট পায়। আমি আবারও বলছি, আপনি একটা সেলস ক্যাম্পেইন রান করার পূর্বে অবশ্যই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার পর এখান থেকে আপনার যে কাস্টম অডিয়েন্স গুলো থাকবে, এই অডিয়েন্স গুলোকে টার্গেট করে যদি সেলস অ্যাড রান করেন সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট হবে সুপার ফাস্ট, মানে সবচেয়ে ভালো, এখানে ভালো একটা রেজাল্ট আসে। অথবা যদি আপনার বাজেট কম হয়, যে না আমার সেলস লাগবে, আপাতত আমার বাজেট কম, কিছু সেলস আমার দরকার, তারপরে আমি না করলাম, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সেলস ক্যাম্পেইন রান করবেন। তো সেলস ক্যাম্পেইন রান করার জন্য আমি আপনাদেরকে সরাসরি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং একটা সেলস ক্যাম্পেইন রান করার প্রসেসটা দেখিয়ে দেবো। তো আমি চাচ্ছি প্রথমে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। তো এটার জন্য আমি কি করতে হবে, অ্যাওয়ারনেসে ক্লিক করব। অ্যাওয়ারনেস যখন ক্লিক করার পর আমরা এখানে বুঝতে পারতেছি আমার পেজটা রিচ হবে, আমার ব্র্যান্ড প্রমোশন হবে, ভিডিও যদি থাকে সেক্ষেত্রে ভিডিও ভিউজ আসবে, অ্যান্ড স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তো এটা আমাদের মূল টার্গেট। তো আপনি যদি একটা ভিডিও ভিউজ করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিওতে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত, আপনার স্টোর সম্পর্কে বিস্তারিত, আপনার প্রোডাক্ট সম্পর্কে সবচেয়ে ভালো হয়, আপনি এখান থেকে করলে আপনার এঙ্গেজমেন্টটা খুব ভালো পাবেন। যাই হোক, আমরা এটা দেখাচ্ছি অ্যাওয়ারনেস। দেন আমি দিয়ে দিব কন্টিনিউ। কন্টিনিউ করার পর দেখেন অ্যাড সেটআপের আমাদের যে অ্যাড সেট মানে ক্যাম্পেইনের এখানে কাজ শেষ, কিন্তু তারপরে যেটা হলো অ্যাড সেটের কাজ। এখন দেখেন এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে সুন্দর করে নাম আছে, আপনি চাইলে এই নামটা রাখতে পারেন অথবা সুন্দর করে আমি একটা নাম রাখলাম অ্যাওয়ারনেস। এখানে মনে করেন আমি ফার্স্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রাখলাম। ওকে, সো টেস্ট বা ফার্স্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লিখে রাখলাম। দেন এখানে বলতেছে যে ক্যাটাগরি, ক্যাটাগরিজ ইউরেট, আপনি চাইলে এখানে একটা ক্যাটাগরিজ করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই, এখান থেকে আপনার ঠিক করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এটা। দেন এখানে বলছে বাইং কি, আমার অপশন, এটা বাইং, এটা অপশন অটোমেটিক ঠিক থাকবে। ক্যাম্পেইন অবজেক্ট কি, যে আমি যেটা অলরেডি সিলেকশন করলাম অ্যাওয়ারনেস, এবি টেস্টিং এবং অ্যাডভান্স, এগুলো হলো আপনার পরবর্তীতে। এবি টেস্টিং এখন আপনি করবেন না, এটা এবি টেস্টিং আপনি জাস্ট ওয়েট করে দিতে, অন করে দিতে পারেন, সমস্যা নেই, এটা একটা এবি টেস্টিং করা হয়। তো এবি টেস্টিং কি আমরা আস্তে আস্তে জানবো। এখনই যদি আপনাকে এবি টেস্টিং সম্পর্কে বলি সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। ওকে, সো আমরা আস্তে আস্তে দেখবো যে আসলে কিভাবে কি করতে হয়। দেন আমাদের কি হইলো এটা দেখেন। ওকে, সো এটা দিলাম, তারপরে নেক্সট ক্লিক করে দিবেন। ঠিক আছে, এবি টেস্টিংটা ওপেন করে নেক্সট করে দিবেন। জাস্ট আমি যেভাবে বলছি এভাবে করেন। আপনার যদি যে ই কমার্স নর্মাল অনলাইনে যারা বিজনেস টিজনেস করেন তাদের জন্য খুব সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আপনি এটা এখান থেকে করে দিবেন। দেন এখানে অ্যাড সেট নিউ, আমি যেটা বলছিলাম দেখেন অ্যাওয়ারনেস, এটা হলো ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। তো এখানেও আমি সেম সেম এটা ফার্স্ট ওয়ান, আমি একটার জায়গায়
সো আমি ফার্স্ট অ্যাওয়ারনেস অ্যাডসেট এটাই রাখলাম। আপনি চাইলে যে কোনো নামে রাখতে পারেন, আপনার ক্যাম্পেইনের নাম আপনি যেভাবে মন চায় সেভাবেই রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এটা রাখতে হবে ওইটা রাখতে হবে। তো আমি আমার বোঝার সুবিধার্থে যাতে আমার একটা একটা ক্যাম্পেইনের ভিতর ফার্স্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে ফার্স্ট অ্যাওয়ারনেস অ্যাডসেট, ফার্স্ট অ্যাওয়ারনেস অ্যাডস এরকম ভাবে আমি লিখে রাখবো, জাস্ট আমি যাতে সহজে আইডেন্টিফিকেশনটা করতে পারি, আইডেন্টিফিকেশনটা করতে পারি। ওকে, দেন এখানে পারফরমেন্স গুলস, এখানে ম্যাক্সিমাম রিচ গুল আছে, আপনি এখানে দিতে পারেন, অনেক কিছু আছে। সো আপনি দিবেন প্রথমটা, ঠিক আছে, আপনি কি চাইতেছেন, এটা হলো ভিডিও ভিউজ গুল। আপনি ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ এরকম দিতে পারেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন আর রিপিট প্লেট। আমি এটা কি করবো, ম্যাক্সিমাইজ রিচ ইউর অ্যাডস, আপনারা এটা সবসময় এটাই সিলেকশন করে দিবেন। দেন এখানে বলতেছে যে ফেসবুক পেজ, আপনি কোন পেজে দিতে যাচ্ছেন, আপনি পেজটা দেখায় দিবেন, এখান থেকে আপনি পেজ দিয়ে দিতে পারেন। আমি মনে করেন আমার পেজটা দেখাই দিলাম, আমি যে পেজটা দিতে যাচ্ছি এই পেজটা দেখাই দিলাম। তারপর কি হলো, এখানে আমার পেজটা দেখাই দিলাম, এখানে কস্ট পার রেজাল্ট গুল, এটা অপশনাল, এটা আপনাদেরকে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা হলো আসলে আপনি সেট আপ করে দিলেন একটা রেজাল্টে আপনি কিরকম কষ্ট করতে যাচ্ছেন, এটা আপনি বিডিং করা আর কি যাকে বলতে পারেন এক কথায়। এটা আপনারা কিছুই দিবেন না, হ্যাঁ, কারণ বাংলাদেশের মার্কেটে এটা না দেওয়াই বেটার, কারণ এটা না দেওয়াই ভালো। যদি বাংলাদেশের মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটের প্লেসে যদি আপনি কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি একটা রেজাল্টের জন্য আপনি কত টাকা স্পেন্ড করবেন, কত ডলার স্পেন্ড করতে চান, সেটা আপনি যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট, তারপর কাস্টমার, এগুলো সবকিছু দিবে। যাই হোক, এটা একটু অ্যাডভান্স লেভেল, এটা আপনাদের এখন আমি ক্লিয়ার করলাম না, কারণ এটা আপনি পরবর্তীতে বুঝবেন। আর এটা আমি সবসময় না দিয়ে রাখি, আপনারাও না দিয়ে রাখবেন, এটা অপশনাল দিয়েও রাখছে তারা, যে তুমি চাইলে দিতে পারো, না দিলে না। এখানে একটু যাদের খুব ভালো পরিমাণ ইন্টারন্যাশনাল মার্কেটে যারা আসলে বিজনেস করতে চান, যদি মনে করেন যে না আমি অ্যাড রান করবো, সেক্ষেত্রে এটা আপনি দিতে পারেন। আপনি জাস্ট বিডিং করলেন, এক কথায় বলতে পারেন বিট করা, আপনার কম্পিটিটরদের থেকে আপনি এগিয়ে থাকার জন্য, যে আপনি ইয়া দেওয়ার জন্য। যাই হোক, এটা হলো ভিন্ন ব্যাপার, আপাতত এটা আপনাকে হাইড করে যাওয়াই বলো। ওকে, দেন এখানে মোটামুটি আমার ডেইলি বাজেট কিরকম, ডেইলি বাজেট মনে করেন আমি ডেইলি বাজেট $5 দিলাম। ওকে, সো কয়দিন চলবে এটা আপনাকে, আমি ইনডেট দিব না, ইনডেট থাকুক, এটা আমার আনলিমিটেড চলবে, আমার যে কয়দিন লাগে বা এতে দিন করবে, সমস্যা নেই। তারপরে হলো বিডিং শিডিউলিং, এটা আপনার দরকার নাই, এটা শিডিউলিং ট্রাই টু বিডিং বাজেট ইনক্রিজ ইউর বাজেট, দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অডিয়েন্স কন্ট্রোলস। আপনার অডিয়েন্সকে আপনি কন্ট্রোল করবেন, ফেসবুকের কাছে হিউজ পরিমাণ ডাটা আছে, আপনার যে রকম প্রয়োজন, আপনার যে ধরনের অ্যাড প্রয়োজন, সকল ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে। তো ফেসবুকের কাছে যদি ডাটা থাকে, আপনি কি করবেন, আপনার জায়গা মতো কিভাবে কাজ করবেন, আপনি এখন তাদেরকে বলে দিবেন যে তুমি এইভাবে করতে পারো, তুমি আমাকে এই তথ্যগুলো দাও। তো এটা বলার জন্য আপনি এডিটে ক্লিক করবেন, ঠিক আছে, আপনি কোন দেশে অ্যাডটা রান করতে চাচ্ছেন, আমি নর্মালি বাংলাদেশে অ্যাড রান করতে চাচ্ছি এখন, এই অ্যাডটা। তো সেক্ষেত্রে আমি কি করব, বাংলাদেশ, যে আপনি যদি ইউনাইটেড স্টেটস হয় সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস, অথবা আপনি যদি মনে করেন অন্য কান্ট্রি, অন্য কান্ট্রি, আমি হোল বাংলাদেশ দিব। আপনি যদি স্পেসিফিক এরিয়া দিতে চান, লাইক আপনি ঢাকা দিতে যাচ্ছেন, আপনি সিলেট দিতে যাচ্ছেন, আপনি স্পেসিফিক এরিয়া যদি চান, সেক্ষেত্রে এখানে লিখে দিবেন, আমি চাচ্ছি হোল বাংলাদেশ, যেহেতু আমার বাংলাদেশে আমার সার্ভিসটা। সো আমি এটা বাংলাদেশটা দিয়েছি, হোল বাংলাদেশ। আমি বাংলাদেশটা ক্লিয়ার করে দিলাম। ওকে, সো এখানে আমার কান্ট্রি রিজন আমি বাংলাদেশ দিয়ে দিলাম, এখানে আপনার ম্যাপও দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আপনাকে মোটামুটি ইন্ডিকেট করবে, অর্থাৎ এই দেখেন হোল বাংলাদেশের আমি একটা ম্যাপ পেয়ে গেছি, আশপাশে বিভিন্ন আমার পুরো বাংলাদেশটাতে আমার অ্যাডরা রান হবে, অর্থাৎ বাংলাদেশি পিপল যারা আছে তাদের কাছে আমি পৌঁছাইতে যাচ্ছি। ওকে, দেন আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী স্টেপে, আমাদের এখানে কমপ্লিট ভেরিফাইং, একটু ভেরিফাই হচ্ছে, হইতে দেন। দেন হলো অ্যাডভান্টেজ ফর অডিয়েন্স। ওকে, আমি শুধুমাত্র বাংলাদেশ দিলাম, এইটা কার কাছে পৌঁছাবে, এখন আমার অ্যাডটা বা আমার প্রোডাক্টটা যেরকম, আমাদের টার্গেটেড পিপল হবে সেরকম। আমি যদি আমার একটা আছে এরকম, আপনি যদি অন্য রং ব্যক্তির কাছে আপনার অ্যাডটা পৌঁছান, সেই ক্ষেত্রে আপনার শুধু শুধু মানি ওয়াস্ট হবে, আপনি কিছু করতে পারবেন না। অ্যাজ এ ইম্পর্টেন্ট অপশন ফর অ্যাডভান্টেজ অডিয়েন্স অ্যান্ড লোকেশন, সো এগুলো আপনাকে অবশ্যই অডিয়েন্স কন্ট্রোলটাকে আপনাকে ভালো করে জানতে হবে, বিকজ আপনি এই জিনিসটা ভালো করে দেখবেন এখন থেকে। ঠিক আছে, এখন আমি অ্যাডভান্টেজ ফর অডিয়েন্স চলে গেলাম, যাওয়ার পর অডিয়েন্স সাজেশন অপশনাল, তারা অপশনাল যদিও দিছে, কারণ এটা তাদের
মার্কেটিং টেকনিকও বলতে পারেন। তারা আপনি যদি 18 থেকে 65 প্লাস দিয়ে থাকেন, সকল বয়সের ব্যক্তিকে, সকল ধরনের ব্যক্তিকে, সকল ইন্টারেস্টেড পার্সনকে আপনার একটা দেখাবে। তো এটা হলো তাদের লাভ, এই জন্য তারা অপশনাল দিয়ে রাখছে। আপনার অনেকেই আমরা কি করি, এটাকে ইগনোর করে যাই যে অপশনাল, সমস্যা কি। তো এখন আমার তো আসলে সব পার্সন দরকার নাই। আমার একটা প্রোডাক্ট আছে, সাপোজ এইটা ইউজ করে শুধুমাত্র মেল, তো আমি যদি এটা ফিমেলদের দেখাই সেক্ষেত্রে কিন্তু হবে না। তো আমাকে এটা ক্লিয়ার রাখতে হবে যে এই আমার অ্যাডটা কারা দেখবে, কোন বয়সের লোকজন দেখবে, কোন ডার্মাগ্রাফিক এবং ইন্টারেস্ট, কোন বিহেভিয়ারাল লোকজনগুলা দেখবে। তো এই ধরনের সকল কিছু কিন্তু ফেসবুকের কাছে ডেটা সেন্টারে আছে। তো তাদের কাছে যদি থাকে সে আমাকে দেখাবে। আমি যদি তাদেরকে যদি বলে দিই, তারা আমাকে ওইটাই দেখাবে। আমি যদি তাকে বলি যে না তুমি ইচ্ছা মতো দেখাও, সেই ইচ্ছা মতো দেখাবে। তো এটাই হলো মূল টার্গেটিং বিষয়। আপনি যদি ফেসবুকে এই কাস্টম অডিয়েন্সটা আপনি শিখে ফেলতে পারেন, আপনি ফেসবুক অ্যাড শিখে ফেলেন এক কথায় মনে করেন। বিকজ আপনার রেজাল্ট যদি ভালো হয়, আপনার যে কোনো অ্যাডই ভালো। তো রেজাল্ট যদি আপনার ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু করার থাকবে না। তো আমি মনে করেন আমার এই অ্যাডটাকে, আমার টার্গেটেড অডিয়েন্স লাইক আমার 22 বছরের থেকে 22 বছর থেকে মোটামুটি মনে করেন আমার এই অ্যাডটা আমি রান করব 45 বছরের ভিতরে, এই ধরনের যারা বয়স আছে। তো এখন অনেকে বলতে পারেন ভাই এটা ফেসবুক বুঝবে কিভাবে যে আমার বয়স 22 না 45 কি। তো আপনারা অনেকেই চিন্তা করেন, আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টটা করছেন আপনার জন্ম তারিখটা দিয়েছিলেন, মনে আছে? যারা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট করছেন, তখন কিন্তু আপনার এইজটা দিচ্ছেন। তো এজ এ সকল পার্সন যখন ফেসবুকে এন্ট্রি করে, ফেসবুকে যখন লগ ইন করে, ফেসবুকে যখন তাদের সাইন আপ বাটনে ক্লিক করে, তখন তাদের জন্ম তারিখটা দিতে হয়। তো ওইখান থেকেই কিন্তু আসলে মূলত ফেসবুক তাদের এইজ এর যে বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া রাখে। আপনি অনেক সময় বার্থডে ইয়া পান, উইশ পান, বার্থডে উইশের জন্য মেসেজ পান। তো এটা ফেসবুক জানে কিভাবে আপনার বার্থডে কবে। তো মূলত ওইখান থেকেই তাদের মূলত টার্গেটেড যে এইজ আপনি দিবেন। ফেসবুকের কাছে সকল ডাটাই আছে, আপনি যখন ফেসবুক এন্ট্রি করছেন আপনার এইজটা ওইখানে উল্লেখ করছেন, বিদায় তারা ওই ডেটা সেন্টারে আপনার ওই অনুযায়ী আপনাকে রাখছে। তারপর হলো জেন্ডার, এটাও দেখেন এটা কিভাবে পাইলো। আপনি পুরুষ না মহিলা এটা কিন্তু বোঝার উপায় নাই। আহ, কারণ এই যে কোনো নামে তো উল্টাপাল্টা হইতেই পারে। সো এখানে কিন্তু আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টটা করা হয়, অডিয়েন্স যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট করে তাদের কিন্তু জেন্ডারটা লিখে দিতে হয়, মেল ফিমেল অথবা অন্য যেটাই হোক এভাবে লিখে দিতে হয়। তো এই দুইটা জিনিস যখন আপনি আইডেন্টিফাই করে দেন অ্যাকাউন্ট করার সময়, এগুলা ফেসবুক ডেটা সেন্টারে অটোমেটিক চলে যায়। তখন ফেসবুক আইডেন্টিফাই করে এজ এ ম্যান, এজ এ ফিমেল। তো এটাই হলো মূল বিষয়। তো আমি চাচ্ছি এই এই অ্যাডটা কাদের কাছে পৌঁছাবে। এখানে দেখেন আপনি তিনটা অপশন পাবেন, একটা হলো মেন, একটা হলো উইমেন, আর একটা হলো অলস। তখন আপনার অ্যাডটা যদি আপনি দুই ধরনের ব্যক্তিকে দেখাতে চান সেই ক্ষেত্রে আপনি দিবেন অল, আর যদি শুধু মেন দেখাতে চান সেক্ষেত্রে মেন, যদি উইমেন দেখাতে চান সেক্ষেত্রে উইমেন। তো এখানে আপনি দিতে পারেন যে কোনো একটা আপনি দিলেন, আপনার যে টার্গেট, আপনার যে যেটা হবে, আপনার যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে এইজ দিয়ে বা জেন্ডারটা দিয়ে দিবেন। এরপরে যেটা হলো ডিটেইল ফর টার্গেটিং। ডিটেইল টার্গেটিং, ডার্মাগ্রাফিক, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার। তো এই তিনটা জিনিসের সমন্বয়ে কিন্তু মূলটা বিষয় হয়। এখন ফেসবুক কিভাবে আপনার ইন্টারেস্টেড জানে, ফেসবুক কিভাবে আপনার বিহেভিয়ার জানে, আপনার ফেসবুক কিভাবে আপনার ডার্মাগ্রাফিকটা জানে। তো আপনি সাপোজ চিন্তা করেন, আপনি যখন একটা অ্যাডস রান করছেন, তখন আপনি বুঝতে পারেন, যখন আপনি একটা কিছু সার্চ করলেন, আপনি একটা আপনার ডিভাইসে লাইক আপনি দাঁড়া জায়গায় কিছু একটা সার্চ করছেন, ঠিক তখনই ওই ধরনের অ্যাড গুলা পাইতেছেন। তো কিভাবে পাইতেছেন? এই ফেসবুক কিন্তু আপনার ইন্টারেস্টেড সম্পর্কে জেনে গেল। অর্থাৎ তাদের এতটাই পাওয়ারফুল সবকিছু ইন্টারেস্টেড আছে, আপনার ডিভাইস দিয়ে, আপনার লগ ইন করা কোনো কিছু দিয়ে যখন আপনি সার্চ করবেন না, তাদের ডাটা সেন্টারে আপনার হিস্ট্রিটা চলে যায় যে এই ব্যক্তি এইটা সম্পর্কে ইন্টারেস্টেড। লাইক আপনি আজকে একটা মোটর সাইকেল সার্চ দিচ্ছেন, আপনি জাস্ট আজকে টেস্ট করুন, আপনি ফেসবুকে যখন এটা সার্চ করবেন যে আপনি এই মোটরসাইকেল ইন্টারেস্টেড, সেই ক্ষেত্রে আপনি যত ধরনের মোটরসাইকেল রিলেটেড আছে সকল অ্যাডস কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, তো এটা হলো আসলে গেম বলা যায়, কারণ এই ডেটা সেন্টারে সকল কিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ডেটা সেন্টারে, ফেসবুক ডেটা সেন্টারে সকল ধরনের ব্যক্তির বিহেভিয়ার, ইন্টারেস্টেড এন্ড ডার্মাগ্রাফিক্স কিন্তু তারা স্টোর করে রাখে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? তো ইউজ অ্যাডভান্স অডিয়েন্স, এখানে আমরা কাজ করে ফেলে দেখি। সো এখানে হ্যাঁ, তো এখানে দেখেন মূল বিষয় আমরা চলে আসলাম আমাদের এখানে দেখেন অল ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে বলতেছে। আমরা ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজের লোকজন দেখবে, আমার এটা দেখেন এখানে আমি কি করতেছি,
এডিট করতেছি। এডিট করার পর দেখেন ডিটেল ফর টার্গেটিং, এখানে সাজেশন আছে, দেখছেন সাজেশন। তো আমার যেহেতু এটা কোর্স বয়া হবে বা আমি যেটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যদি মনে করেন যেহেতু ড্রপ শিপিং, সো এখানে আমি মনে করেন আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে লিখে দিলেন আমি আমার অডিয়েন্স গুলো চাচ্ছি, আমি লাইক আমি সোশ্যাল মিডিয়া যারা ফ্রিল্যান্সার, এদেরকে আমি যে মনে করেন টার্গেট করলাম। ফ্রিল্যান্সার জব টাইটেল, যাদের ফ্রিল্যান্সার জব টাইটেল আছে, দেখেন আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইটে লিখে থাকি বা আমাদের এখানে লিখে থাকি, তো এটা লিখে থাকি, ঠিক আছে, এরকম আপনি যে ফ্রিল্যান্সার ডেমোগ্রাফিক ওয়ার্ক জব টাইটেল। দেন আমরা দিতে পারি আরো সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, এই তো বললাম, আপনি যদি এটা জানতে পারেন বা এটা বুঝতে পারেন যে টার্গেটিংটা, সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে, একদম ইজিলি আপনি সবকিছু করবেন। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, এখানে সোশ্যাল মিডিয়া যত ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ আছে আমি তাদেরকে নিতে চাচ্ছি। ওকে, সো এটা আপনাকে সিলেকশন করতে হবে। আমি জাস্ট সিলেকশন করে দিলাম সোশ্যাল মিডিয়া। এটা একটু খেয়াল রাখেন, এটাই হলো মূলত বিষয়। আপনি যদি আসলে কাজ করতে চান বা অ্যাড রান করে যাচ্ছেন, আপনার যদি আপনি টার্গেটেড অডিয়েন্স টার্গেটেড পিপলের কাছে পৌঁছাইতে পারেন, আপনার অ্যাড হবে সুপার ফাস্ট। অর্থাৎ আপনি খুব ভালোভাবে কিন্তু আপনার অ্যাডটা অপটিমাইজ করতেছেন, ভালোভাবে আপনি আপনার টার্গেটেড পিপলদের কাছে পৌঁছাইতেছেন। তো এটাই হলো আসলে মূল কাজ। আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র অ্যাড বুস্টিং সবাই করতে পারে ভাই, কিন্তু আসলে কত জনে ভালো রেজাল্টটা নিয়ে আসতে পারে সেটাই হলো মূল বিষয়। আপনাকে অবশ্যই এটা করতে হবে যে আপনি টার্গেটেড পিপলদেরকে আপনাকে পৌঁছাইতে হবে। আমি যদি আবার সাজেশনে ক্লিক করি, দেখেন এখানে অনেক সাজেশন চলে আসছে। সাজেশন মানে আমি যেহেতু সার্চ দিছি তারা কিন্তু একটা সাজেশন পেয়ে গেছে। আমি এখান থেকে আমার টার্গেটেড পিপলদের আমি একটু সিলেকশন করে দিলাম। ম্যানেজার, মার্কেট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, অনলাইন অ্যাডভার্টাইজ, এখানে যে কয়টা সাজেশন দিবে আমি সবগুলাকেই সিলেকশন করে দেবো, ঠিক আছে, সবাইকেই সিলেকশন করে দেবো। কারণ সে সাজেশন ফেসবুক এমনিতেই করে না, ফেসবুক যেহেতু এত কিছু করতে পারে তার সাজেশনটাও আমাদেরকে ভালো করবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজিং দেখছেন এগুলো সব কিছু কিন্তু আমার সাথে মিলে যাচ্ছে, জাস্ট আমি একটা সার্চ করছি। তো এখান থেকে আরো আপনি নেরো ডাউন করতে পারবেন। আমরা নেরো ডাউনটা করবো, হেলথ কেয়ার এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই, মেডিকেল সার্ভিসেস এটা আমাদের খেয়াল রাখতে হবে, কিছু কিছু আছে এগুলো আমাদের দরকার, সোশ্যাল মিডিয়া এটা আমাদের দরকার, দেন মার্কেটিং বিজনেস এটাও আমাদের দরকার, দেন অনলাইন শপিং, অনলাইন যারা শপিং টপিং করে এটাও আমাদের দরকার, তারপরে অ্যাডভার্টাইজিং বিভিন্ন এজেন্সি আছে, ফেসবুক এটাও আমাদের দরকার, তারপরে ক্লথিং এগুলো এটা দরকার নাই, অ্যাডভার্টাইজিং এজেন্সি এটা আমাদের দরকার। তো এখান থেকে আপনি কিন্তু মানে এটা তো আসলে আপনাকে বুঝাই দিতে পারবে না, আপনাকে এটা শিখতে হবে যে কোথা থেকে কোন ধরনের আমি মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ যারা এই ধরনের টেলিকমিউনিকেটিং, তো এই ধরনের যে বিষয় নিয়ে তারা ফেসবুক পেমেন্ট ইউজার, তারপরে আপনার মার্কেটিং কমিউনিকেশন মার্কেটিং। তো এইভাবে আপনাকে আস্তে আস্তে ডিটেল টার্গেটিং খুঁজে বের করতে হবে যে আমি কাদের কাছে পৌঁছাইতে পারি, হ্যাঁ, কাদের কাছে দিতে পারি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনার। তো দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি একটা সাজেশন চলে আসে, সাজেশন অনুযায়ী আমি অনেকগুলা দিলাম। এছাড়াও কিন্তু আপনি আরো লিখে দিতে পারেন আপনি কাদের কাছে আপনার একটা পৌঁছাইতে যাচ্ছেন, যারা ইনকাম করতে চাচ্ছে, অনলাইন ইনকাম দেখে অনলাইন ইনকাম, তাদের কাছে আপনি বলেন নেরো, দেখেন নেরো অডিয়েন্স ফর অ্যাড এক্সিকিউশন। তো আমি নেরো অডিয়েন্স করতে চাচ্ছি, আমি এখান থেকে নেরো অডিয়েন্স করতে পারবো। নেরো অডিয়েন্স কি আমি আরো আপনার এখানে যত বেশি কমাইতে পারবেন ঠিক ততটাই ভালো হবে। এখানে দেখেন আমার 2.5 লক্ষ, বিশাল, এগুলো এতটা আমার দরকার নাই, আমার আরো কম হোক। আপনি যত বেশি কমাইতে পারবেন ততই ভালো, কারণ আপনার নেরো ডাউন যত বেশি করতে পারবেন না তত কিন্তু আপনি সুবিধা পাবেন। মানে নেরো ডাউনটা অবশ্যই আপনাকে করতে হবে, নেরো ডাউনটা করতে হবে। দেখেন এখানে নেরো ডাউন যদি করতে চান আপনি এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারেন, এখান থেকে আরো পাবেন। এরকম ভাবে আপনাকে আরো জানতে হবে আপনার অনুযায়ী, এটা আপনাকে যত বেশি করতে পারবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি কিন্তু কাজ করবেন। আপনার প্রোডাক্ট এঙ্গেজ শপার এটা আমি দিয়ে দিব, এঙ্গেজ শপার এটা দিয়ে দিবেন সবাই। ফেসবুক পেজ অ্যাডমিন দিতে পারেন, যারা পেজ অ্যাডমিন তারা তো খুব ভালো কাজ করে জানেন, যারা আসলে পেজ অ্যাডমিন, ডিরেক্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটা দিতে পারেন।
এগুলো আপনি দেখলেই বুঝবেন। আপনি যখন না বুঝবেন, আপনি যদি একটা ক্লথিং এর অ্যাড রান করাতে চান, এটা কিন্তু সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এইটাই হলো মূলত বিষয়। আপনার যত বেশি ইয়া করতে পারবেন না, তত বেশি কিন্তু আপনার ভালো হবে। সার্চ ইঞ্জিন কনসালটেন্ট, এটা নেরো ডাউন করতেছি আর কি। এগুলো আমি যারা একদম নেরো ডাউন করতেছি, আমার অডিয়েন্স কিন্তু কমে যাবে এখন। হ্যাঁ, অডিয়েন্স কমবে, অডিয়েন্স যত কমবে তত ভালো। আমি মনে করি যে আমার এত অডিয়েন্স এর মধ্যে বেশি না ভাই, এটাই দেখেন এটা আস্তে আস্তে 30 কোটিতে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে কমাইতে হবে। হ্যাঁ, আপনার দৈনিক রিচ করাইবে তারা আপনাকে, আপনার বাজেট অনুযায়ী রিচ করাবে 19.19 কে লোকের কাছে পৌঁছাইবে। ঠিক আছে, তো সেভ দিস অডিয়েন্স আমি একটু সেভ করে দিলাম। এখানে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা নাম আছে, আমি দিলাম আমার যে অ্যাডস ক্যাম্পেইন, ফার্স্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, 1 ST ফার্স্ট অ্যাওয়ার অ্যাওয়ারনেস পিপল বা টার্গেট। টার্গেট, তো এটা আমি লিখে রাখলাম, অর্থাৎ এরা আমার প্রথম অডিয়েন্সের জন্য আছে। সেভ এন্ড নিউ, সেভ এন্ড নিউ। সো আমি এটাকে আমার এই পিপল গুলাকে একটু সেভ করে রাখলাম। ঠিক আছে, যে নেক্সট টাইম যদি আমি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে আর বারবার খুঁজে বের করতে পারে না, এদেরকে আমি চেষ্টা টার্গেট করে দিতে পারবো। ফার্স্ট অ্যাওয়ারনেস এটা হলো আমার সেভ। দেখেন এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স, আমি আবার একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, অথবা সেভ যদি রাখি পরবর্তীতে জাস্ট এটা ক্লিক করলে আমার এই কাজগুলো কমে যাবে। তো আমরা এখন আর নিউ দিব না, আমাদের মূলত সেভ অডিয়েন্স দিয়ে কাজ করবে। সেভ, ইউজ সেভ অডিয়েন্স, দেখেন এটা অডিয়েন্স সেভ, এটা লেখা আছে কবে করছেন। তো এটা আমি একটু সিলেকশন করে দিলাম। ঠিক আছে, এখানে দেখেন। ওকে, সো এখন আমাদের পরবর্তী কাজ হলো নেক্সট। এখানে ভেরিফাই এডিট মেডিট আসতে, এগুলা যাই আসুক, এগুলো আপনার দেখার দরকার নাই। তারপরে দিয়ে দিবেন নেক্সট। এটা অ্যাড প্রিভিউ দিই, আমরা অ্যাডটা কিভাবে দেখবো। এখন আরো কাজ আছে ভাই, এটা হলো মূলত অ্যাডস নেম টেম, এখানে চলে গেল। ঠিক আছে, এটা একটু দেখেন। দেন এখানে অপশন আছে ক্রিয়েট অ্যাড, এটা ঠিক রাখবেন যেটা আছে, বা এক্সাইটিং পোস্ট, যদি আপনার কোনো এক্সাইটিং পোস্ট থাকে সেটা করতে পারেন। আমি চাচ্ছি এক্সাইটিং পোস্ট। আর যদি আপনি ক্রিয়েট নিউ অ্যাড দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে সিঙ্গেল ভিডিও ইমেজ, আপনি সিঙ্গেল ভিডিও ইমেজ আপলোড দিবেন, ইমেজ অথবা ভিডিও আপলোড দিবেন, অথবা কালেকশন থাকলে কালেকশন দিবেন। আমি চাচ্ছি এটাকে আমার অলরেডি যেটা আছে এটা দিয়ে আমি করে দিতে চাচ্ছি। অলরেডি আমার একটা পোস্ট আছে, আমি এই ভিডিওটাকে চাচ্ছি আমি এখানে অ্যাওয়ারনেসের জন্য দিতে যাচ্ছি। তো মিডিয়া, এখানে সিলেক্ট পোস্ট, আমি যদি সিলেকশন পোস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখাবে আপনি কি কি কোনটা দিতে চাচ্ছেন। তো আমি এখানে দেখেন, এখানে অনেকগুলা পোস্ট আমার চলে আসছে, অল পোস্ট। আমি যেটা দিতে চাই সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, হাউ টু ড্রপশিপিং, আমি চাচ্ছি এটাকে করার জন্য। এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে আমি কন্টিনিউ করতে চাচ্ছি। ওকে, এটা এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা দেখতে পাবো যে ড্রপশিপিং, এটা জাস্ট একটু সময় দিতে হবে, চলে আসবে। দ্য ভিডিও ল্যান্ড ইউর ভিডিও নট সাপোর্টেড ফর ইন স্ট্রিম প্লেসমেন্ট, ইন স্ট্রিমে আসবে না, এটা আরো কমায় দিতে হবে। ইন স্ট্রিমে দিতে গেলে আপনাকে আরো শর্ট ভিডিও দিতে হবে, ইন স্ট্রিম মানে শর্ট ভিডিওতে দিতে হবে। তো এটা আমার খেয়াল রাখতে হবে, আপনি কেটে দিতে পারেন এই ভিডিওটা, তৈরি করে দিতে পারেন, অথবা ফুল দিতে পারেন, এটা দেখাবেন আর কি। হ্যাঁ, ওয়ার্নিং দিতে পারবেন না এরকম না, আপনি কিন্তু ইন স্ট্রিমে এটা দেখাবেন আর কি, এই ভিডিওটা। ইন স্ট্রিমে যদি আপনি চান যে ইন স্ট্রিম যারা ভিডিও দেখতেছে এর মধ্যে আপনার ভিডিওটা চলবে, তো সেক্ষেত্রে আপনাকে আরো শর্ট ভিডিও দিতে হবে। হ্যাঁ, এখানে বলতেছে তুমি যদি এখানে ভিডিও দিতে চাও, সেক্ষেত্রে তুমি এইরকম দিতে হবে। হ্যাঁ, সো এটা কেটে নিয়ে নিতে পারেন, আপনাদের এখানে 5 5 সেকেন্ড থেকে 600 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা দিতে হবে। তো এটা আমার একটু লেন্থ ভিডিও, এটা ভিডিও অনেক বড়, বিকজ এখানে দেখাচ্ছে না। যাই হোক, এটা আমরা আস্তে আস্তে দেখবো। আহ, এখানে দেখেন আমি সুন্দর করে প্রিভিউটা দেখতে পাচ্ছি অ্যাডের, আমার যে অ্যাড হবে এই অ্যাডের প্রিভিউটা এরকম হবে। ঠিক আছে, তো এটা হলো অ্যাডের প্রিভিউ। আমি চাচ্ছি এটা দেওয়ার জন্য, যেটা 17টা প্লেসমেন্টে হবে, সমস্যা না। অডিও অ্যাডভান্স ভিউ যদি আমরা দেখি, তাহলে কি হবে, অ্যাডভান্স ভিউ কিন্তু আমরা দেখতে পারবো এখানে কি কোথায় কিভাবে দেখবে। ফেসবুক ফিডে
যে আমরা ফিড যখন ক্রিয়েট করি না, ফিডে যখন আমরা স্ক্রল করি, আমার ভিডিওটা এরকম দেখাবে। ঠিক আছে, যে কোনটাকে এখানে আমি চেঞ্জ টেঞ্জ করবো, আমরা আরো একটু কাজ করতে হবে। আবার ইনস্টাগ্রামে এরকম দেখাবে, আবার যদি আমি চাই ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম দেখাবে, ফেসবুক স্টোরিতে এরকম দেখাবে। তো সেন্ড মি মেসেজ হোয়াটসঅ্যাপ, তো এগুলো আমাকে আরো কাস্টমাইজ করতে হবে। আপনি আপনার মতো কাস্টমাইজ করে দিবেন, সমস্যা নেই, আপনি আপনার মতো কাস্টমাইজ করে দিতে হবে। ওকে, সো আমি এটা একটু ক্যান্সেল করে দিলাম, আরো কাস্টমাইজ করতে হবে এখানে। কাস্টমাইজ করে যখন অ্যাড এক্সাইটিং পোস্ট করলাম, এখানে পরবর্তী যে কাজটা করতে হবে এখানে দেখেন, চেঞ্জ বাটন অ্যাডেড টু ইউর পোস্ট, কি বাটন দিবেন, এটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে যাচ্ছি না, আমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিব না। এরা কি করবে, এরা আমার সরাসরি আমার ওয়েবসাইটে যেতে পারে। এখানে আমি আমার ওয়েবসাইটে তাদেরকে নেওয়াইলাম, অথবা আমি তাদেরকে লার্ন মোরে দিতে পারি। ঠিক আছে, লার্ন মোর, ঠিক আছে, বা কন্টাক্ট সার্চ দিতে পারি, তারা আমার সাথে কন্টাক্ট করো। লার্ন মোর হোয়াটসঅ্যাপে যাবে না, এরা আমার সাথে কন্টাক্ট আস দিতে পারি, কন্টাক্ট আস করো। অথবা মেসেজ নাও, আমাকে মেসেজ দিক তারা, তারা আমাকে মেসেজ দিক, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। হোয়াটসঅ্যাপ হলো একটা প্ল্যাটফর্ম, আমি চাচ্ছি না আমাকে তারা সরাসরি আমার এখানে মেসেজ দিবে, ইনস্টাগ্রামে না, আমি চাচ্ছি যে আমার ফেসবুকে মানে পেজে মেসেজ দিবে। ঠিক আছে, যে সেন্ড মেসেজ এটা দিয়ে দিবে, তারা মেসেজ দিকে এখানে কল টু অ্যাকশন মানে সেন্ড মেসেজ আসবে, ওই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপের জায়গায় চলে আসবে। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। প্লেসমেন্ট এডিট আপনি চাইলে করতে পারেন, প্লেসমেন্ট এডিট আমরা করবো না। দেন এখানে কিছু মেসেজ যাবে তাদের কাছে স্টার্ট কনভারসেশনের জন্য, তো এটা হইতে পারে ইন্টারেস্টেড ক্যান আই মোর, যাই হোক এগুলো যেটা আছে থাকবে, আপনি যদি সেট আপ করতে পারবেন এখানে, কোনো প্রবলেম নাই। অফলাইন ইভেন্ট হোক, আর যদি ওয়েবসাইট ইভেন্ট চান সেখানে ওয়েবসাইট ইভেন্ট চলে যাবে। ঠিক আছে, ওয়েবসাইটে। আর এটা যদি মনে করেন যে না, আপনার অফলাইন ইভেন্ট হোক, এখানেই হবে নো লঙ্গার সিলেক্ট আই নিড ফর দিস ওয়েবসাইট ইভেন্টস। ওয়েবসাইট ইভেন্ট আমি যেহেতু ওয়েবসাইট এখানে লিঙ্ক করি নাই, ওয়েবসাইট ইভেন্ট দিব না, আমি এটাকে আমরা দিব মূলত অফলাইনে। হ্যাঁ, ওয়েবসাইট ইভেন্ট দিব না। ওয়েবসাইট ইভেন্টে দিতে গেলে আবার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাইতে হবে, আমার আপাতত যেটা দিব না, আমরা যেটা হচ্ছে অফলাইন ইভেন্টে আমার এখানে ইয়া যোগ হবে, এই যে ডাটা সেট আছে, অর্থাৎ যেটাতে অটোমেটিক একটা ডাটা সেট ক্রিয়েট আছে, যেটা হলো পিক্সেল বলে থাকি, পিক্সেলে গিয়া তাদের বিহেভিয়ার ওইখানে গিয়া এঙ্গেজ বা এগুলো তথ্য তথ্য এখানে থাকবে। ওকে, সো এখানে হলো বিষয় এক্সাইটিং, নো এটা ক্রিয়েট নেম যেটা আছে এটাই থাকুক, যেটা আছে অটোমেটিক এটাই থাকুক। তারপর আপাতত আমাদের এখানে কাজটা ক্লিয়ার। কাজটা ক্লিয়ার কিভাবে, আমরা অ্যাডভান্স ভিউতে দেখবো, আমরা দেখি কি অবস্থা। ঠিক আছে, তো অ্যাডভান্স ভিউতে যখন যাব, আমরা আমাদের অ্যাডটাকে দেখতে পারবো যে কিভাবে আসতেছে। ঠিক আছে, এটাকে আমরা দেখতে পারবো, তো এটা এরকম ভাবে দেখাবে। টু প্লেসমেন্টে 17টার মধ্যে দুইটাতে একটু ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ এখানে ভিডিও ভিউজ বা ভিডিও যে লেন্থ আছে এগুলোতে একটু প্রবলেম আছে। তো এটা এটা আপনি আপনি ভিডিও যখন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে ছোট ছোট করে দিতে পারেন। ওকে, সো আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম, দেখাই যাচ্ছে এখানে একটু দুইটা ওয়ার্নিং আছে, অ্যাড প্রিভিউ। তারপরে দেখতে পাচ্ছেন মাল্টিপল আইটেম ইজ পাবলিশড, এখন ওয়ান অ্যাড ক্যাম্পেইন, ওয়ান অ্যাড সেট, ওয়ান অ্যাডস নাও ইজ পাবলিশড। ওকে, সো এইটাই হলো মূলত বিষয়, আপনি চাইলে এইভাবে একটা অ্যাড রান করাইতে পারেন। আমি এবি টেস্টিংটা একটু ফিনিশ করে দিলাম। মেক অ্যাড কপি, এটা আমি অ্যাড কপি দিয়ে দিলাম। দেন হুইচ অফ ভেরিয়েবল ফর দিস লাইক টেস্ট, আমি কি টেস্ট করতে চাচ্ছি, আমি অডিয়েন্সকে টেস্ট করতে চাচ্ছি, আমি অডিয়েন্সদের টেস্ট করব। দেন এখানে আছে ফার্স্ট অ্যাওয়ারনেস, এইটাকে টেস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আমি এই অডিয়েন্সদের আমি টেস্ট করবো, যেহেতু আমার কোনো অ্যাডস অডিয়েন্স নাই। তো অডিয়েন্স যখন আসবে তখন এটা আমার ডুপ্লিকেট অ্যাড টেস্ট দিয়ে দিল। তো এটা হলো এটা আমি পরে বুঝাবো পরে আরেকটা ভিডিওতে, বিকজ এখানে আমার এটা অন্য একটা অ্যাড নাই। না হলে এখানে আমি দেখাই দিতে পারতাম যে আসলে এটা কি হয়, এই অ্যাডের যে কাস্টম অডিয়েন্স গুলো হবে না, তখন এটাকে আপনি সুন্দর করে কিন্তু
কাজ করতে পারো। ঠিক আছে, এখানে দেখেন একটা AI, এটার নিচে আরেকটা অ্যাওয়ারনেস আসছে, আমি দুটেকেই অ্যাড করে দিলাম, এবি টেস্টিং এর মধ্যে পাবলিশ করে দিলাম। ঠিক আছে, হুবহু সবকিছু পাবলিশ করে দিলাম, পাবলিশ অ্যাড অফ। এইখানে একটা অ্যাডের আওতায় দুইটা অ্যাড অ্যাড হচ্ছে। সো এটাই হলো এবি টেস্টিং ইজ পাবলিশড। এখন এবি টেস্টিং করলে আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাডে আপনার কি পরিমাণ অডিয়েন্স আসতেছে, যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন আর সেটা কেটে দেবেন। তো এই আমি যদি আবার একটু অ্যাড ক্যাম্পেইনে যাই, আমি দেখি অ্যাডস ইনঅ্যাক্টিভ, এখনো অ্যাডটা অ্যাক্টিভ হয় নাই। আমাদের অ্যাডটা অ্যাক্টিভ হওয়ার পর আমরা দেখতে পাবো। ওকে, সো আমরা এখানে দেখবো এখন মূলত অ্যাড গুলো দেখা যাচ্ছে, অ্যাডস ডেলিভারি নো অ্যাডস। তো এটা রানিং অলরেডি। ইমপ্রেশন, যখন ইমপ্রেশন আসা শুরু করবে তখন এখানে ইমপ্রেশন রিচ আমাদের কি আসতেছে না আসতেছে এখানে আমরা রেজাল্ট দেখতে পারবো। সমস্যা নেই, রেজাল্টের জন্য অপেক্ষা করবো, রেজাল্ট আসলেই আমরা পরবর্তী স্টেপ নিতে পারবো যে এই অ্যাড এর ফলাফল। তো আমরা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করি, লঞ্চিং অ্যাড ম্যানেজার।